আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রুহুল আমিন তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এটি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি আমরা পরিচিতিতে। দেখো, পরিচিতিতে শিক্ষক পরিচিতি। এখানে আমার নাম দেয়া আছে, প্লাস স্কুলের নাম, মোবাইল নম্বর এবং ইমেল দেয়া আছে। আচ্ছা, বিজ্ঞান বই, বিষয় বিজ্ঞান, শ্রেণী অষ্টম, অধ্যায় প্রথম। এবং আজকে যে অধ্যায়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো দেখো, আমরা যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই পাঠ শেষে আমরা যা জানবো, কি জানবো? যে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো। 2 নম্বর, অমেরুদণ্ডী বিভিন্ন প্রাণীর সম্পর্কে জানতে পারবো। 3 নম্বর, অমেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন পর্বের প্রাণীদের সম্পর্কে ধারণা পাবো। তো দেখো, প্রাণী জগৎ, দেখো আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছি। প্রাণী জগৎ, তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস দেখো, যে প্রাণী জগৎ শ্রেণীবিন্যাস কি, যে আমরা প্রাণী জগৎকে দুটি ভাগে ভাগ করব। প্রাণী, একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণী। দেখো, প্রাণীগুলো দেখতে পাচ্ছি আমরা, যে প্রাণীগুলো দেখতে পাচ্ছি পাশে, এগুলোতে কিন্তু মেরুদণ্ড নেই, এজন্য এদেরকে বলা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কি আছে? মেরুদণ্ড আছে, এই কারণে এদেরকে আমরা বলবো কি মেরুদণ্ডী প্রাণী। তো দেখো, প্রথমে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, যে দেখো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা দেখো 8টা পর্বে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ 8টা পর্বে তোমাদের দেওয়া আছে। দেখো, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথ্যাস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাই, নোডারমাটা। তো দেখো, এই পর্বগুলো আমরা দেখো, এই যে একটা ছবি তোমাদের ছক দেওয়া আছে তোমাদের বই একটা, এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। এখানে অ্যানিমেলিয়া জগৎকে 9টি পর্বে ভাগ করা হয়েছে, এবং এই কর্ডাটা পর্বকে আবার দেখো 8টা আমরা পূর্বে দেখলাম, এই কর্ডাটা পর্বকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আবার এই ভার্টিব্রাটাকে আবার কয়েকটা শ্রেণীতে 1 2 3 6টা 7টা শ্রেণীতে ভাগ করা আছে। এটা তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে মুখস্থ করে নিবা বই থেকে। এরপরে আমরা দেখব যে প্রথম যে পর্বটার নাম কি? পরিফেরা। দেখো, 1 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা, যে দেখো স্পঞ্জের মতো নরম, অর্থাৎ পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশই প্রজাতি হচ্ছে সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য আমরা দেখব, যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য, এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। দেখো, সরলতম বহুকোষী প্রাণী, অনেক কোষ। 2 নম্বর, এদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ছিদ্রযুক্ত, এবং এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। 3 নম্বর, এদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। দেখো, তোমাদের বইয়ে এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো নেই, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। আমি ছবিগুলো তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি, এবং তোমরা খুব সুন্দরভাবে ছবিগুলোর সাথে মিলায় তোমরা অবশ্যই পড়বা। আচ্ছা, উদাহরণ কি? স্পঞ্জিলা স্কাইফা। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। 2 নম্বর পর্ব দেখো, নিডারিয়া। দেখো, হাইড্রা ছবি দেওয়া আছে, পাশে একটা ছবি দেওয়া আছে। দেখো, পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়, সকল অঞ্চলে দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি কিন্তু সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে আমরা দেখতে পাই। তো এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং আকার আকৃতি হয়, অর্থাৎ এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা বিভিন্ন বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির হয়ে থাকে। এরপর এর বৈশিষ্ট্য আমরাগুলো দেখি, যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দেহ 2টি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। তো এ দেহের বাইরের দিকের স্তরটি হচ্ছে অ্যাক্টোডার্ম, এবং ভিতরের দিকের স্তরটি হচ্ছে অ্যান্ডোডার্ম। এবং 2 নম্বর হচ্ছে দেহ গহ্বরকে, দেখো আমরা এখানে আরেকবার দেখি একটু, যে বাইরের দিকে স্তর দেখো, যে অ্যাক্টোডার্ম, এবং ভিতরের দিকে যে স্তরটা সেটিকে হচ্ছে কি অ্যান্ডোডার্ম বলে। 2 নম্বর বৈশিষ্ট্য, দেহ গহ্বরকে সিলেন্টেরন, এই যে দেহ গহ্বর, এই যে ফাঁকা জায়গাটা, এটা গহ্বর, এই জায়গাটাকে আমরা বলবো সিলেন্টেরন, এবং এর কাজ কি? এটি পরিপাক ও সংবহনে অংশ নেয়। আচ্ছা, এরপরে এখন আর সময় থাকতে পারে সিলেন্টেরন কি, তাহলে আমরা দেখব নিডারিয়া পর্বের প্রাণীদের যে দেহ গহ্বর দেখা যায়, যেটাকে আমরা বলবো সিলেন্টেরন। আচ্ছা, এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, অ্যাক্টোডার্মে আমরা দেখলাম যে বাইরের যে আবরণটা, সেটাকে আমরা বলবো অ্যাক্টোডার্ম, এবং অ্যাক্টোডার্মে একটা নিডোপ্লাস্ট কোষ নামের এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে।
এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। অর্থাৎ এদের কাজ হচ্ছে কি, শিকার ধরে, এরা কি আত্মরক্ষা করে, এর মাধ্যমেই আবার এরা চলনে সাহায্য করে। উদাহরণ কি, হাইড্রা, অবেলিয়া। এরপরে পরবর্তীতে আমরা 3 নম্বর পর্বে চলে যাব, প্লাটি হেলমিনথ্যাস। দেখো, এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়, অর্থাৎ এরা কি, এদের জীবনযাত্রাটা হচ্ছে বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অথবা ও অন্তঃপরজীবী হিসাবে জীবদেহের বাইরে অথবা ভিতরে বসবাস করে। তো এর পর্বের বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা দেখতে পাচ্ছি দেহ চ্যাপ্টা ও উভয়লিঙ্গ। দেখো ছবিটা দেখো, চ্যাপ্টা এবং কি উভয় লিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহে পুরু কিউটিকল, আমরা দেখতে পাচ্ছি ছবিতে উপরে যে কাটার মতো আবরণ, এগুলো হচ্ছে পুরু কিউটিকল। কিউটিকল হচ্ছে একটা শক্ত আবরণী এবং পুরু কিউটিকল দ্বারা আবৃত। 4 নম্বর বৈশিষ্ট্যে চলে যাই আমরা, দেহের চোষক এবং আংটা থাকে। এই যে চোষক এখানে দেখতে পাচ্ছি, সব ছবিটা অস্পষ্ট, আংটা থাকে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উদাহরণ কি, যকৃৎ কৃমি এবং কি ফিতা কৃমি। এর পরবর্তী আমরা চলে যাব 4 নম্বর পর্বে। 4 নম্বর পর্ব হচ্ছে নেমাটোডা। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। অর্থাৎ আমাদের মানবদেহে এটি বসবাস করে, কি করে, ক্ষতি সাধন করে থাকে। তো এর পর্বের বৈশিষ্ট্যগুলো দেখো, দেখতে পাচ্ছি আমরা লম্বা নলাকার, এর জন্য এটা হচ্ছে দেহ নলাকার এবং এর উপরে যে আবরণটা সেটা হচ্ছে পুরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ এবং পায়ুছুদ্র উপস্থিত। দেখো পৌষ্টিক নালীটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা, মুখ এবং কি পায়ুছুদ্র উপস্থিত। 3 নম্বর, শ্বসনতন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত। এবং আরও কয়েকটা বৈশিষ্ট্য, সাধারণত কি এরা একলিঙ্গ এবং দেহগহ্বর হচ্ছে অনাবৃত, অর্থাৎ ফাঁকা, আবরণ নেই, এবং কি প্রকৃত সিলম নেই, এখানে প্রকৃত কোনো সিলম নেই। উদাহরণ হচ্ছে আমরা জানি আমাদের পাকস্থলী অন্তরে যে বাস করে গোলকৃমি, অর্থাৎ কি পাকস্থলীতে বাস করে গোলকৃমি আর ফাইলেরিয়া কৃমি। এর পরবর্তী পর্বে যাব 5 নম্বর পর্ব। দেখো নাম কি, অ্যানেলিডা। যে দেখতে পাচ্ছি আমরা যে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি আছে অগভীর সমুদ্রে বাস করে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা কেঁচো, আর পাশে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। তো দেখো অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য কি, যে এদের দেহটা কেমন, এদের দেহ হচ্ছে নলাকার এবং কি খণ্ডায়িত। দেহটা কি নলাকার এবং খণ্ডায়িত। দেখো এবং কি ন্যাফ্রেডিয়া, পাশে ছবিতে দেখতে পাচ্ছি আমরা এই যে রেচন অঙ্গ, ন্যাফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে। অর্থাৎ এর যে রেচন অঙ্গটা সেটি হচ্ছে ন্যাফ্রেডিয়া। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা যাচ্ছি, যে প্রতিটি খণ্ডে, দেখো প্রতিটি খণ্ডে ছিটা থাকে, প্রতিটি খণ্ডে ছিটা থাকে। দেখো এই যে ছিটা, একটু কি বলবো, মানে একটু সুচালো অংশ, তাহলে প্রতিটি খণ্ডে ছিটা থাকে, জোকে কিন্তু আবার থাকে না। এই যে জোকে থাকে না, আবার এই ছিটার কাজটা কি, এটি আবার চলাচলে, জোকের মানে কেঁচোর চলাচলে এটি সাহায্য করে। আচ্ছা, কেঁচোর চলাচলে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর পর্ব, আর্থ্রোপোডা। যে এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে সক্ষম, পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে সক্ষম। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। পাশে আমরা দেখতে পাচ্ছি ছবি, কি প্রজাপতি, এটি কি করে, ডানার সাহায্যে এরা উঠতে পারে। তো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখো, যে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, অর্থাৎ এর যে অঞ্চলগুলো অনেকগুলো অঞ্চলে বিভক্ত, এবং কি সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। দেখো সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা, আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেনা, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী এবং কি থাকে, অ্যান্টেনা থাকে। নরম দেহ, কাইটিন সমৃদ্ধ, এর যে দেহটা অবশ্যই ভিতরের অংশটা কি নরম, এবং এর আবরণীটা হচ্ছে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বরকে দেহের যে রক্তপূর্ণ গহ্বর আছে যেটি কি হিমোছিল নামে পরিচিত। উদাহরণ কি, প্রজাপতি আমরা দেখলাম, চিংড়ি, তারপরে কি আরশোলা এবং কাঁকড়া, সব ছবি আমি দিয়ে রেখেছি। এরপরে আছে পর্ব হচ্ছে মলাস্কা। মলাস্কা পর্ব আমরা দেখব যে এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশেই বাস করে, পৃথিবীর সকল পরিবেশে বাস করতে দেখা যায়। কিছু কিছু প্রজাতি আছে যেগুলো পাহাড়ি অঞ্চলে, বনে জঙ্গলে এবং স্বাদু পানিতে বাস করে। তাহলে এই মলাস্কা পর্বের আমরা বৈশিষ্ট্য দেখব, যে এদের
নরম দেহটি দেখো, এর ভিতরে যে দেহটা কিন্তু নরম, আর উপরে যে আমরা আবরণ দেখতে পাচ্ছি কি, এটি কি শক্ত। তাহলে এদের নরম যে দেহটা সেটি কি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। এবং 2 নম্বর, পেশিবহুল পা। দেখো এর যে পাগুলো আছে, এর পেশিবহুল পা দিয়ে এরা কি করে, চলাচল করে। 3 নম্বর, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। যে ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা কি করে, শ্বসন কার্য চালায়। উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক। উদাহরণ কি, শামুক, ঝিনুক। ভালো করে দেখবা তোমরা। এরপরে দেখো শেষ পর্ব, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা কি, যে আমরা দেখতে পাচ্ছি যে একাইনোডার্মাটা, যে এই পর্বের সকল প্রাণী কি সামুদ্রিক, অর্থাৎ এই যে পর্ব আছে, এই পর্বের প্রাণীগুলো কোথায়, সমুদ্রেই বসবাস করে। এবং পৃথিবীর প্রায় সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। অর্থাৎ স্থলে এবং কি মিঠা পানিতে এদের কিন্তু পাওয়া যায় না। এরা অধিকাংশ কি মুক্ত জীব, অর্থাৎ স্বাধীনভাবে এরা বসবাস করে। এর আমরা বৈশিষ্ট্যগুলো চলে যাব। এদের দেহত্বক কি কাঁটাযুক্ত, আমরা দেখতে পাচ্ছি দেহত্বকগুলো কি কাঁটাযুক্ত, উপরে ছোট ছোট আবরণ দেখো, এদের দেহত্বক হচ্ছে কাঁটাযুক্ত। আর একটা সহজ বৈশিষ্ট্য দেখো তো কি হবে, যে দেহত্বক কাঁটাযুক্ত। আচ্ছা, দেহটি দেখো তো কয়টি, 5টা, 1 2 3 4 5, 5টি সমান ভাগে বিভক্ত। এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। পানি সংবহন তন্ত্র থাকে এবং কি করে, নালীপদের সাহায্যে চলাচল করে। আবার একটা জিনিস দেখো, পূর্ণাঙ্গ প্রাণীতে অনকীয় এবং পৃষ্ঠীয় দেশ, পূর্ণাঙ্গ যে প্রাণী হয় অনকীয় এবং পৃষ্ঠীয় দেশ, অর্থাৎ উপরে এবং নিচে চিহ্নিত করা যায়, কিন্তু এর মাথা দেখো তো বোঝা যাচ্ছে কোনটা মাথা, মাথা চিহ্নিত করা যায় না। তো উদাহরণ হচ্ছে তারা মাছ, আমরা আগেই দেখলাম তারা মাছ, আর কি আর একটা হচ্ছে সমুদ্র শশা, নিচেরটা হচ্ছে সমুদ্র শশা। তোমরা দেখো আরেকবার, এটা হচ্ছে কি সমুদ্র শশা। তো একান্নটা পর্বের বৈশিষ্ট্য। তো আজকে আমরা আমাদের পর্বগুলো শেষ করেছি, যে 8টি পর্ব। তোমরা অবশ্যই বাসায় খুব সুন্দরভাবে 8টি পর্ব দেখবা, দেখার পর বৈশিষ্ট্যগুলো মিলে সুন্দরভাবে পড়বা। তোমাদের দলীয় কাজ হলো যে নেমাটোডা এবং অ্যানেলিডা পর্বের প্রাণীদের মধ্যে 4টি পার্থক্য লিখো, অর্থাৎ এটা বাড়ির কাজও থাকলো তোমাদের, যে নেমাটোডা এবং অ্যানেলিডা পর্বের প্রাণীদের মধ্যে 4টি পার্থক্য লিখো। 2 নম্বর হচ্ছে কেঁচো, চিংড়ি, শামুক, স্কাইফা, যকৃৎকৃমি, হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো তোমরা লিপিবদ্ধ করবা। অর্থাৎ এই যে প্রাণীগুলো আছে এগুলো কোন পর্বভুক্ত প্রাণী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে কি, আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, তোমরা অবশ্যই লিখবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি। তো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে দেখলাম কি শ্রেণী, তারপরে আর কি উপপর্ব, এগুলো আমি তোমাদের সুন্দরভাবে বুঝাই দেবো অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা বাসায় সুন্দরভাবে এগুলো দেখবা, ভিডিওটা দেখে বইয়ের সাথে মিলায় বৈশিষ্ট্যগুলো পড়বা, দেখবা খুব সহজ হবে। এবং যখন তোমরা স্কুলে আসবা অবশ্যই এগুলো আমি তোমাদেরকে একটু ধরবো যে তোমরা পারতেছো কিনা, ঠিক আছে? এবং বলবো যে কে ভিডিও দেখছো, ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে এবং তোমরা অবশ্যই এটা দেখার পরে অবশ্যই আমার কাছে যদি সমস্যা মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, মোবাইল নাম্বার দেয়া আছে। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।